কিছু কিছু দিন থাকে যেদিন সকালটা শুরুই হয় একটা অদ্ভুত টেনশন আর অগোছালো অনুভূতি নিয়ে। ছেলে তো এই মুহূর্তে হসপিটালে ওর বাবার সঙ্গে, আর আমি এখানে বাড়িতে মেয়েকে নিয়ে একা। একদিকে ছেলের চিন্তা, অন্যদিকে বাড়ির সব কিছু সামলানো, আর তার সঙ্গে ছোট্ট রিশুকে নিয়েও সারাদিনের কাজ, সব মিলিয়ে সময়টা সত্যি একটু কঠিন যাচ্ছে। সকালে প্রথমেই ছেলের জন্য খাবার তৈরি করে হসপিটালে পাঠালাম, তারপর মেয়েকে খাওয়ালাম, ওকে ঘুম পাড়ালাম। ভাবলাম এই সুযোগে একটু ঘরটা গুছিয়ে তারপর তাড়াতাড়ি স্নান করে নিই। কিন্তু বাচ্চাদের নিয়ে তো আর সব কিছু নিজের মতো করে হয় না। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি সারা ঘর গুছিয়ে স্নান করতে গেলাম, আর স্নান করে বেরিয়ে দেখি ম্যাডাম ঘুম থেকে উঠে একেবারে তৈরি, দেখো। ব্যাস, এরপর আর কি, ও তো আর ঘুমোবে না। এরপর ওকে নিয়েই সব কাজগুলো আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিয়ে যেতে হবে। যাবতীয় যা রিপোর্ট করা হয়েছিল ছেলের সব কিছু রিপোর্ট এসেছে, সব কিছুই মোটামুটি নেগেটিভ এসেছে। এরপর ইনফ্লুয়েঞ্জার একটা টেস্ট করতে হবে, ডক্টর বলেছে। যেহেতু সব কিছু নেগেটিভ অথচ জ্বর, তারপরে এত উইক, তো সাপোজ ফ্লুয়ের একটা ব্যাপার রয়েছে, তো সেটাই ওর এরপর রিপোর্ট করা হবে আর কি। তো সেটা আস্তে আস্তে একটু লেট হয়েছে, তবে ওর ট্রিটমেন্ট নাকি শুরু করে দিয়েছে ডক্টররা। এই ভ্লগটাতে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, একেবারে রিয়েল তোমাদের সাথে শেয়ার করছি। রিসেন্টলি আমার প্রিয়জনেরা সবাই ফোন করে জিজ্ঞাসা করছে, বা মা, আমার শাশুমা সবাই জিজ্ঞাসা করছে কিভাবে আমি সামলাচ্ছি। সত্যি কথা বলতে আমি কিচ্ছু সামলাইনি। আমি যেভাবে অটোমেটিক, আমার ভাবনা চিন্তার বাইরে আমি একটা ফ্লোতে ভেসে যাচ্ছি, যেরকম নদীর জল বয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক সেরকমই আমিও একটা ফ্লোতে ভেসে যাচ্ছি। যা টাইম টু টাইম মন হচ্ছে, যেভাবে হচ্ছে সেভাবেই আমার চলছে। এখানে আমার হাতে কিছু নেই, যেভাবে দিনটা চলছে আমিও সেভাবেই চালাচ্ছি, এরকম একটা ব্যাপার। চলো আজকের একেবারে রিয়েল ভার্সনটা তোমাদের সাথে শেয়ার করি। স্ট্রাগলের দিনগুলো সত্যিই কঠিন। চলো শুরু করা যাক। हाँ नहीं देते तो है, बट क्या करेंगे। রিশু জন্মের পর থেকে আন্টিকে দেখছে, তাই আন্টিকে দেখলেই ভীষণ হাসি খুশি কথা বলার চেষ্টা করে আর কি। আর আন্টিও সেরকম ওকে বাই করে, আর বারবার বাই বাই করে করে যায়। ও তাকায়। আমার সবচেয়ে বড় কাজ ছিল এই ঘরটি গোছানো, কারণ রিশুকে মেঝেতে নামালে কিছু যদি একটা পায় তো মুখে দিয়ে দেয়। সেই জন্য আমি একটু হলেও ঘরটা ঝাড়ু লাগিয়ে তারপর ওকে নিচে রাখি, নইলে তো আর কোনো কাজ করতে পারবো না, ওকে নিচে রাখতেই হবে। সেই জন্য আগে ঘরটা পরিষ্কার করেছি, সারা ঘর পরিষ্কার করে বাগিয়ে গুছিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। রিশু বেশ কয়েকটি প্যান্টে পটি করেছিল, তার সাথে ওর খাবার লাগায় তো জামাতে, সেগুলো সব কাচাকাচি করে ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি বিকেলবেলাতেই, কারণ আর সকাল সারা দিনটাতে সময় হয় না, বিকেলবেলাতেই তাই আমি এখন করছি আর কি। হাজব্যান্ড থাকলে অনেক সুবিধা হয়। বড় কাজ আমাদের এখনও বাকি, সেটা হচ্ছে ওই যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকোতে দিয়েছি, সেগুলো তুলবো কি করে ওকে নিয়ে, এটাই এখন আমাদের বড় কাজ। আরে দাদা ভাইকে তুই এখান থেকে ছুতে পারবি না। কাঁদো না কাঁদো না কাঁদো না, না না কাঁদো না কাঁদো না, কথা বলো কথা বলো কথা বলো। হ্যাঁ, ওরা কোথায় গো, ওরা কোথায়, ওরা কোথায়, ওরা কোথায়? হ্যাঁ, হাম্পু দি দাও, হাম্পু দি দাও, হাম্পু দি দাও, হাম্পু দি দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা ছুয়ার চেষ্টা করছে। কথা বলো কথা বলো, কোথায় গেল কোথায় গেল, কথা বলো। হ্যালো দাদা ভাই, তুমি কেমন আছো? রিশুর জন্য আমি রিশুর জন্য বানাচ্ছি আমি রুটি। এখানে রিশু ওই ঘরটাতে রেখেছিলাম, ঘরটাতে আস্তে আস্তে আমি রুটি বেলে অলরেডি রুটি করে নিয়েছি। কিছুতেই রুটি করতে দেবে না, ওর জন্য একটা রুটি করলে ও বসবে, তখন ওর খাবারটা করবো। খিদা লেগেছে ওর, কি যে পরিস্থিতি। ওই ঘরটাতে আমি এ বাবা, আবার কারেন্ট চলে গেল, কি যে পরিস্থিতি চলছে।
টিয়া পাখি রিশুর সাথে খেলবি আর ওই জন্য রুটি বানাচ্ছি। আসো আসো আসো। তো রুটি বানাচ্ছিলাম না, তাই তো কাঁদছো কেন? হ্যাঁ, ওই দেখো তুমি রুটি খেতে ভালোবাসো তাই আমি রুটি বানাচ্ছি, তুমি কান্না কেন করছো? হ্যাঁ তো পুড়ে যাবে, চলো চলো। কে খায় রুটি, কে খায়? আমার সোনা বেবি খায়। হ্যাঁ দেখো, খাও 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 খাও। আমি খাইয়ে দিই না না। ও ও ও ও বাবারে বাবারে বাবারে, খাও। ওটা ঘুরাবে, তাই ঘুরাও ঘুরাও। হ্যাঁ গুড গার্ল। এই যে যেন তেন প্রকারেণ আমি আর রিশু মিলে আজকে রুটি বানাচ্ছি। পুই রিশু খাবে দুধ রুটি। ফুলকো ফুলকো রুটি কে খাবে, সোনা বেবি খাবে। পাশের ঘরের ভাবির কাছে দিয়েছিলাম, তারপরে রুটির আটা মেখেছি আর এখন একে নিয়েই বানাচ্ছি রুটি। এরপর ওর জন্য ন্যান প্রো গরম জলে দিয়ে বানাবো, মানে দুধটা ফর্মুলা মিল্ক আজকে দেব। দেখি আজ ফার্স্ট দুধ রুটি দেবো ওকে। এখানে আমি একটু খাবো চা, আর এই গরম জলেই ওর জন্য রুটিটা বানিয়ে নেব। ঘুম পাচ্ছে, আমি তাই 5টায় স্নান করেছি, যার কারণে আমার এখনো গোটা চুল তুল ভেজা। দাঁড়াও দাঁড়াও, একটু ছাড়ো, হাতে বাজি বাজি। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, কে খায়? মাম্মা খায়। হ্যাঁ, এটা হচ্ছে ক্লোভ। মাম্মা এগুলো দিয়ে কি করবে? চা খাবে। কে খাবে? কে খাবে?
তোমার খাবার হলো, বুঝেছো? দাদা ঢোকা দেওয়া থাক, আমি চাটা বানাই ত্রিশুকে খাওয়াই। অর্চিতা, শিরূপা এরা সবাই এসেছিল। এই সময়টাতে সত্যি কথা বলে যে কি ভালো লাগে। আর তো ভীষণ টায়ার্ড লাগছে, আমার মুখটা দেখেই বুঝতে পারছো। যাই হোক, মেয়েকে এখন খাওয়াই। কি আছে? এই যে ওর জন্য রুটি এখানে দুধের মধ্যে করে নিলাম, আর এটা হচ্ছে আমার চা। চলো একটু খাই, ওকে খাইয়ে দেখি। আজ প্রথম রুটি খাচ্ছে। না 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 না, এই দিকে হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম ডিম। খাবার খাবার, কে খাবে? কে খাবে? এগুলো বড্ড ডিস্টার্ব করে রিশুকে, খুব ডিস্টার্ব করে এইগুলো। হ্যাঁ, কে খাবে? কে খাবে? কি ব্যাপার, তুমি পুরো পুরো সুস্থ? কই দেখি, মুখটা দেখি। ও বাবারে, ও ও বাবারে, কি হচ্ছে? রকেট লঞ্চ? ও, হসপিটালে বসে বসে রকেট লঞ্চ হচ্ছে। জামাটা তো বেশ কিউট লাগছে, আর যেন কখনো পরতে না হয়। আমার সোনা বাবা, কে আমার সোনা বাবা? দেখি কে আমার সোনা বাবা, দেখি কে আমার সোনা বাবা, দেখি একটু, কে আমার সোনা বাবা, দেখি সোনা বাবাটাকে কে দেখি গো। চোখগুলো দেখে মনে হচ্ছে ঘুমোবে। টাটা, গুড নাইট। শুয়ে পড়, শুনতে পাসনি? কানে যায়নি কথাটা? পটি করেছিস? পটি করেছিস? পটি পটি করেছিস? করেছিস? চলো পটি করে কিছু পটি করেছে, বলাটা কিরকম বলে দিল। সব জেনে গিয়েছে, কিচ্ছু না জানা হয়নি। সব জেনে গিয়েছে, হাসিটা দেখো। চলো পটি করে আসি, পটি ক্লিন করে আসি। চলো চলো আমরা পটি ক্লিন করে আসি। দেখো কতগুলো আমার চুল ছিঁড়ে দিল টেনে। আর পটি হলো, উনি পটি করে ফিরলেন। হ্যাঁ, এবার ঘুনু হবে তো? হবে তো? কি করবে খুঁজে পাচ্ছে না। পেলেই হলো, চুলো পেলেই হলো গো। চলো টাটা, দেখি ঘুম করাতে পারি কিনা।